হ্যালো ভিউয়ার্স, রাধে রাধে। দুতুন কিচেনের পক্ষ থেকে সবাইকে স্বাগত আজকের একটা দারুণ ব্লগে। আজকে বানাচ্ছি গরম গরম তাল দিয়ে সপ্তপুলি পিঠে, যেটা একটা খেলে মন একদমই ভরবে না, মনে হবে আরও দু চারটে খেয়ে নিই। এর স্বাদ এতই দুর্দান্ত হয়। তাহলে চলো তোমাদের সাথে আর সময় নষ্ট না করে তাহলে আমি ঝটপট তোমাদের এটা দেখিয়ে দিই। মাপ মতো আমি একটা জায়গায় ময়দা নিয়ে নিয়েছি, তার সঙ্গে সামান্য একটুখানি পরিমাণে নুন দেব, আর বেশ খানিকটা পরিমাণে আমি একটু তেল দিচ্ছি। তেলের পরিমাণটা একটু বেশি রেখেছি, দিয়ে খুব সুন্দর করে ময়ানটা দিয়ে দেবো। এই ময়ানটাই মেন, একটুখানি সময় দিয়ে ময়ানটা দিয়ে দেবো, ব্যাস তাহলেই না আর চিন্তা নেই, স্বাদ দ্বিগুণ হয়ে যাবে এই তালের পিঠেটা। এটার স্বাদ এতটাই ভালো হয় তোমরা না বানালে বুঝতে পারবে না। যখন হাতের মুঠোয় করে দেব, এরকম চাপ দিয়ে ভেঙে যাবে, তখনই আমি তালের পাল্পটা দিয়ে দেবো। এটা আমি অল্প অল্প করে দেবো, আর খুব সুন্দর করে মেখে একটা ডো সুন্দর করে তৈরি করে নেবো, যাতে খুব শক্তও হবে না আবার খুব বেশি নরমও হবে না। আমার ছেলের খুবই প্রিয় এই তালের সপ্তপুলি। ব্যাস পাল্পটা দেবো আর মেখে নেবো। তাহলে চলো এটা ভালো করে মেখে আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দিই, একদম রেডি হয়ে যাবে তাহলে এটা পুলি করার জন্য। 10 মিনিট মতো স্ট্যান্ডিং টাইমে আমি ঢাকা চাপা দিয়ে রেখে দেবো, ততক্ষণে ময়দাটা সেট হয়ে যাবে। আর এই সময় দারুণ স্বাদের পুরটা রেডি করে নেবো। ফ্রেশ নারকোল কোড়া এটা আমি 1 বাটি পরিমাণে নিয়ে নিয়েছি, তোমরা তোমাদের ময়দার মাপ মতো পুরটা তৈরি করো। আর বেশ খানিকটা কুচনো কিশমিশ, আর তার সঙ্গে দিয়ে দেবো হাফ করে কেটে নেওয়া জায়ফল। এইটা না, এই আধখানা জায়ফলটা হলো সপ্তপুলির জান। এইটা দিলে না মারাত্মক লেভেলের একটা স্বাদ হবে। আর তার সঙ্গে বেশ খানিকটা খোয়া ক্ষীর দিয়ে, আর দেবো এই 3 থেকে 4 চামচ মতো চিনি গুঁড়ো দিয়ে খুব সুন্দর করে মেখে পুরটা আমি তৈরি করে নেব। ব্যাস তাহলেই 1 কামড় দিলে প্রাণ জুড়িয়ে যাবে, পুর একদম রেডি। এবার এই দিকে ময়দাটাও সেট হয়ে গেছে, এবার সেখান থেকে আমি লেচি করে নিলাম। এই রকমই তারও ছোটো ছোটো এবার আমি গোল করে বেলে নেবো। খুব বেশি মোটা করিনি, পাতলাও করিনি। এবার এরকম ছোটো করেই বেলেছি, আর মাঝখানে একদিকে পুরটা দেবো, একদম মিডিলে দিইনি, দিয়ে আর একটা পাট এরকম ভাঁজ করে দিয়ে হাত দিয়ে চেপে চেপে দেবো। দিয়ে না খুব সুন্দর করে একটা ভাঁজও আমি দিয়ে দিচ্ছি। তোমরা আমাকে জানিও তো এই প্রথম ভাঁজটা কেমন লেগেছে। এরপর আমি একটু কারুকার্যও করব, তোমরা দেখো এইটা ভালো হয়েছে না এইবার যেটা করছি সেটা ভালো হয়েছে। আমি একটা কাঁটা চামচ নিয়ে নিয়েছি, সেটা দিয়ে একটু দাগ দিয়ে দিলাম, একটু দেখতে সুন্দর লাগার জন্য। তোমরা কিন্তু অবশ্যই জানিও কোনটা বেশি সুন্দর হয়েছে। তাহলে তাড়াতাড়ি কয়েকটা আমি তৈরি করে নেব, তারপর গরম গরম খাওয়া যাবে। দেখো তো কেমন হয়েছে। এইভাবে সব কটা আমি তৈরি করে নিলাম। তাল দিয়ে এই পিঠেটা একটা খেলে মন ভরবে না, এতই স্বাদের। তাহলে আমি সব কটা এইভাবেই তৈরি করে নিয়ে চলে এসেছি। এইদিকে তেলের টেম্পারেচারটা দেখতে আমি একটা গোল করে এমনি ভেজেছি। এটা দেখবো আগে কীরকম হচ্ছে ভাজা, তারপর সবগুলো ভাজবো। দেখো বন্ধুরা, তেলের টেম্পারেচার একদমই ঠিক আছে। এইবার আমি একটা একটা করে ছেড়ে দেবো। খুব বেশি প্রথমটায় দেবো না, এই 4টেই থাক। খুব সুন্দর করে ভাজা হচ্ছে, এবার আমি উল্টে দেব। তবে তোমরা অবশ্যই বাড়িতে একদিন বানিয়ে, এর স্বাদ একদম দুর্দান্ত হয়, সত্যিই বলছি, একটা খেলে মন একদমই ভরবে না। এবার আমি তুলে নেব। দেখো বন্ধুরা, খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে, একটাও কিন্তু ফেটে বেরিয়ে যায়নি। তোমরা দেখলেই বুঝতে পারবে। এইভাবে আমি সব কটা ভেজে নেব। কি যে সুন্দর দেখতে হয়েছে কি বলবো। আর যেমন দেখতে, সত্যি বলছি স্বাদটাও তেমনই হবে। তাহলে পরপর এরকম ভেজে নিচ্ছি। এইভাবে প্রত্যেকটা আমি ভাজা করে নেব। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটা
এইখানেই শেষ করছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, নতুন কিচেনের পাশে থেকো। আজকের মতো টাটা।